আমি রাজিবুল ইসলাম। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেলউইন সিএসএস নিয়ে। টেলউইন সিএসএস কি, কীভাবে ইনস্টল করব, আর এটা কিভাবে কাজ করে, কেন ব্যবহার করব, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে ফার্স্ট যে রিয়াক্ট প্রজেক্টটা ইনস্টলেশন করেছিলাম সেখানে চলে আসলাম, এখানে থাকবে। তারপরে আমরা জাস্ট ক্রমে চলে যাব। ক্রমে চলে যাওয়ার পরে এখানে জাস্ট লিখব টেলউইন সিএসএস। জাস্ট টেলউইন সিএসএস লিখে দিলে এখানে এরকম একটা টেলউইন সিএসএস এর ওয়েব চলে আসবে। সো প্রথমে আমরা জেনে নিই টেলউইন সিএসএস কি। টেলউইন সিএসএস হলো একটা ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। আর এই ফ্রেমওয়ার্কের কাজ কি? এখানে আগে থেকে বানানো ছোট ছোট ক্লাস দেওয়া থাকে, যেগুলো ব্যবহার করে আমরা খুব দ্রুত ডিজাইন করতে পারি। যেমন ধরো টেক্সট সেন্টার বা টেক্সটের যে কাজগুলো সেগুলো, তারপরে ব্যাকগ্রাউন্ড, তারপরে পেডিং, মার্জিন, তারপরে এটা ফ্লেক্স হবে না গ্রিড হবে, তারপরে এটার ব্রডার কীরকম হবে, সেই বিষয়গুলো নিয়ে। মানে আলাদা আলাদা করে সিএসএস ফাইল না লিখেও এইচটিএমএল বা জেএসএক্স এর মধ্যে ডিজাইন করে নেওয়া যায়। তো সিএসএস ফ্রেমওয়ার্ক মানে কি? সিএসএস ফ্রেমওয়ার্ক মানে হলো যে আগে থেকে বানানো কিছু স্টাইল রুলস, এগুলো আমরা রিইউজ করতে পারি, মানে বারবার ইউজ করতে পারি। তো এইরকম ফ্রেমওয়ার্কের কথা যখন চলে আসে, মানে সিএসএস এর যখন ফ্রেমওয়ার্কের কথা চলে আসে, তখন আমাদের মাথায় দুইটা চলে আসে। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ আর একটা হচ্ছে টেলউইন সিএসএস। তো আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে টেলউইন সিএসএস। এবং টেলউইন সিএসএস কেন ব্যবহার করব? টেলউইন সিএসএস ব্যবহার করার কিছু বড় কারণ আছে। যেমন এটা ফাস্ট ডেভেলপমেন্ট, মানে ইউআই খুব দ্রুত বানানো যায়। তারপর নো কাস্টম, মানে সিএসএস তোমার মাথা ব্যথার কোনো কারণ হয়ে দাঁড়ায় না। এটা অল্প বা একদম সহজেই লিখতে বা বুঝতে পারি। তবে এটা ফুললি কাস্টমাইজ, মানে ডিজাইনেবল বানাতে পারি নিজের মতো করে। তারপর এটা রেসপন্সিভ করাটাও এটা দিয়ে অনেক ইজিলি হয়ে যায়। তা এটা আমরা কোন কোন ইয়াতে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা রিয়াক্ট বা নেক্সট.জেএস বা ভিউজেএস সব কারণেই এটা পারফেক্টলি ব্যবহার করতে পারি। তো আমরা যেহেতু রিয়াক্টে কাজ করতেছি, সেক্ষেত্রে এটা রিয়াক্টে কাজ করব। এখন আমরা প্রথমত দেখে নেব যে টেলউইন সিএসএসটা কীভাবে ইনস্টল করতে হয়, তার সেট আপ কীরকম করে চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমরা চলে যাব টেলউইন সিএসএস এর ওয়েব পেজে। তো এখানে টেলউইন সিএসএসটা চলে আসছে। জাস্ট আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা পরবর্তীতে স্টেপগুলোতে চলে যাব, নেক্সট যে স্টেপগুলোতে আছে। আর টেলউইন সিএসএস সম্পর্কে তোমার যদি আরও কিছু জানা থাকে, সেক্ষেত্রে যে এখানে ডকুমেন্ট আছে, ডকুমেন্টে গিয়ে তুমি সার্চ করে দেখতে পারো। বা এখন তো আমাদের জন্য ইজি হয়ে গেছে, আমরা বিভিন্ন এআই টুলস যেমন জেমিনি বা চ্যাটজিপিটি থেকে আমরা জানতে পারি। তো এখানে যদি আমরা চলে আসি, রিয়াক্টে আমরা কী থেকে ডাউনলোড করেছিলাম? ব্রাইট। তো ব্রাইটে থেকে আমরা ব্রাইটের লেটেস্ট প্রজেক্টটা যেটা ইনস্টল করতে হয় রিয়াক্টের একটা অ্যাপস ইনস্টলেশনের জন্য। তো সেই রকম এখানে যদি আমরা বাইট ইউজ করি, সেক্ষেত্রে আমরা বাইট ইউজ করব। বা অ্যানাদার ফ্রেমওয়ার্ক যদি ইউজ করি, যেমন নেক্সট.জেএস বা তোমার ভিউজেএস, লারাভেলে, দেখো এখানে টেলউইন সিএসএস আমরা কী কী ধরনের বা কোন কোন ফ্রেমওয়ার্ক বা ইয়াতে ইউজ করতে পারি সেই ডিটেলসগুলো দেওয়া আছে। আমরা যেটাতে ইউজ করবো সেটা হিসেবে আমরা সেই ফ্রেমওয়ার্কটা ইউজ করবো। বাট আমরা যেহেতু বাইটের ফ্রেমওয়ার্ক মানে রিয়াক্ট ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা এখানে চলে আসবো। আমাদের অলমোস্ট রেডি করা আছে। জাস্ট এখান থেকে আমরা টেলউইন সিএসএসটার কপি করে নেব আর এনপিএমটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে আসবো আমাদের প্রজেক্টে আসার পরে জাস্ট উপরে ক্লিক করে নিউ টার্মিনালে ওপেন করে দেব। নিউ টার্মিনালে ওপেন করে দেওয়ার পরে আমাদের একটা টার্মিনাল স্টার্ট হয়ে যাবে। তো যেহেতু আমাদের টার্মিনাল স্টার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এটা যেহেতু কপি করে আনছি, এটা পেস্টের পরে ইন্টার, আমরা ইন্টার ক্লিক করে দিলেই আমাদের টেলউইন সিএসএস এর যে এনপিএম বা ফ্রেমওয়ার্কটা এটা ইনস্টলেশন হওয়া শুরু হয়ে যাবে। যেমন এই যে এখানে দেখতেই পাচ্ছি ইনস্টলেশন হওয়া শুরু হয়ে গেছে। এখন নেক্সট এটা ইনস্টল হতে থাকুক। সেক্ষেত্রে আমরা টেলউইন সিএসএস সম্পর্কে আরও কিছু জিনিস দেখে আসবো। যেমন টেলউইন সিএসএস এ আরও কিছু কনফিগারেশন অ্যাড করতে হয়। যেমন এই টেলউইন সিএসএসটা ইম্পোর্ট করে নিতে হবে। তাছাড়া হচ্ছে যে বাইটে যে কনফিগারেশনগুলো আছে সেগুলো ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা ওইটা ইনস্টল হতে থাক। সেক্ষেত্রে আমরা টেলউইন সিএসএস এর যে প্রবলেমগুলো সেগুলো আমরা ইনস্টল বা সেট আপ করে আসতে থাকি। এটা কপি করে নিব। সিএসএসটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের index.css এ। index.css এ আসার পর এখানে জাস্ট এটা পেস্ট করে দেবো, মানে ইম্পোর্ট করে দেবো।
ইনপুট করার পরে পরবর্তীতে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে, যে উপরে যেটা আছে সেটা আমরা নিয়ে নেব কপি, অ্যান্ড এই মাঝখান থেকে জাস্ট এই টেলউইনটা আমরা নিয়ে নেব। টেলউইনটা নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের পেজে আসার পরে এখান থেকে জাস্ট এই যে byte.config.js দেখতে পাচ্ছ, এই config.js এ চলে আসার পরে, আর এটা কেন আমরা এখানে ইউজ করব সেটা যদি আমরা দেখতে চাই, দেখো এখানে আমাদের সাজেস্ট করে দিয়েছে আমরা এটা কোথায় ইউজ করব। যেহেতু ইউজ করে দিয়েছে এখানে টিএস দেওয়া আছে, টিএস মানে টাইপস্ক্রিপ্ট, বাট যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করতেছি সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টের ইয়েতে ইউজ করব। যেমন আমাদের এখানে দেখা হচ্ছে byte.config.js। তো byte.config.js এ আসার পরে এখানে একটা কমা দেব, কমা দেওয়ার পরে এখানে আমরা জাস্ট আমাদের যে টেলউইনটা কপি করে নিয়ে আসলাম সেটা বসিয়ে দেবো। আমাদের পরবর্তীতে এটা দরকার হচ্ছে না। এখানে আসার পরে আমরা জাস্ট এটা ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট করার পরে এটা আমাদের জাস্ট টেলউইন সিএসএস কমপ্লিট ডান। যেহেতু আমাদের টেলউইন সিএসএস ইনস্টলেশন ডান, যেহেতু আমার টেলউইন সিএসএস ইনস্টলেশন ডান হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ক্লিয়ার। এখন আমরা এই প্রজেক্টটা রান করে দেব, npm run dev স্টার্ট করে দিলাম। এখন আমাদের প্রজেক্টে যখন স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হওয়ার পরে যেমন এখানে আসছে তুমি এটা কপি করে নিয়ে ইউজ করতে পারো, বা এখানে ক্লিক করে তুমি চলে যেতে পারো। জাস্ট এখানে আসার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে ইন্টার যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের ফার্স্ট রিঅ্যাক্টের যে টেলউইনটা এটা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যে কোন জায়গায় চেঞ্জ করব, যখন আমরা app.js আমরা কিছু লিখে আসছিলাম, যেমন হ্যালো রিয়াক্ট, দিস ইজ মাই ফার্স্ট রিয়াক্ট প্রজেক্ট, জাস্ট এটা যদি আমি চলে আসি আমার ইয়েতে, দেখো এখানে দেখতে পারবে হ্যালো রিয়াক্ট, দিস ইজ মাই ফার্স্ট রিয়াক্ট প্রজেক্ট। তো এটা টেলউইন সিএসএসটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য জাস্ট এখানে লিখবো ক্লাস বিজি রেট 500। জাস্ট এটা দিয়ে দেওয়ার পরে আমরা যদি আমাদের প্রজেক্টে চলে আসি, এখানে আমরা দেখতে পারবো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে বিজি রেট। বাট এইখানে এসে যদি আমরা জাস্ট এটা দেই, বা এখানে যদি লিখি ধরো ক্লাস CLASS ক্লাস নেম ইকুয়াল, এখানে আমরা কি লিখবো, যেমন ধরো MX অটো, MX অটো দেওয়ার পরে যদি এখানে চলে আসি, দেখুন অটো আমাদের কোনো পরিবর্তন হয় নাই। বাট যখনই আমরা এইখানে লিখব টেক্সট সেন্টার, মানে আমরা টেক্সটারকে সেন্টার নেব, তাহলে সেক্ষেত্রে আমরা চলে আসার পরে যদি এখানে দেখি লেখা টেক্সট সেন্টার, টেক্সট সেন্টারে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ইজি ওয়ে, যে টেলউইন সিএসএসটা আমাদের ইজি ওয়েতে কোনো ফ্রেমওয়ার্ক যেটা ইজি ওয়েতে আমাদের কাজ করতে, যে আমরা যেখানে কাজ করতেছি ওটা কীভাবে কাজ করবো সেটাও আমাদের ইজি ওয়েতে করতে পারে। তো টেলউইন সিএসএসটা এই জন্য এতটা ইজি এবং অনেক সহজ। তো আজকের এই ভিডিওতে আমরা এই টেলউইন সিএসএস এই পর্যন্ত জানবো। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী প্রসেসগুলো নিয়ে আলোচনা করব।